আর এই যে আমার বাগানের ভিউ দেখেন, সুন্দরভাবে দেখালাম আঙিনা বাগানের ভিউ, সবাই দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। এখন অন্ধকার হবে কিনা আমি বুঝতে পারছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপুর মতো জায়গা না থাকলে বাগান, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক ভালো লাগবে। আর এই যে আমি আঙিনা বাগানের ভিডিও করছি সুন্দরভাবে, আর সবাইকে দেখানোর চেষ্টা করছি। অনেক কাজ করলাম, একটু দেখায়, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। এগুলো কিন্তু ফুলকপির চারা হাজবেন্ড আমার নিয়ে আসছে, সেগুলো লাগাই দিলাম, ওই জন্য আপনাদের সাথে আর কি ভিডিওটা আগে করতে পারিনি, যে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজান পড়তেছে, হাজবেন্ড নামাজ পড়তে বসছে, আমিও নামাজ পড়বো অজু করে এখন। কিন্তু ভিডিওটা তো আপনাদের দেখাতে হবে, তো আপু কী করছে। এগুলো কিন্তু বাঁধাকপি দেখেন, আরও এর মধ্যে লাগাইছি, এগুলো ফুলকপি দেখেন, সুন্দর করে দেখায়। হয়তো অন্ধকারও আসতে পারে ভিডিওটা, আর একটু বড় করব ভিডিওটা, সবাই দেখবেন, আমার অনেক অনেক ভালো লাগবে। আমি তো অনেক অনেক পরিচর্যা করতেছি, ভিডিওতে ভয়েস দিচ্ছি না, ইচ্ছা মতো ছেড়ে দিচ্ছি, কারণ সময় করে উঠতে পারছি না, বাগানের অনেক অনেক কাজ করছি। আর সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করি একটু করে, যে আপুর বাগানটা দেখেন, আপুর বাগানের ভিউটা দেখেন, অনেক অনেক ভালোভাবে চেষ্টা করি আমি কিন্তু। আর বলি যে এগুলো যে আমি লাগাইছি দেখেন, আমার কিন্তু যাওয়ার ব্যবস্থা খুবই কম, হাজবেন্ড তো মোটরসাইকেল বাইর করে, কিন্তু কিছু গাছ আমি ছাদে নিয়ে যাব, এখানে সেট করে নিচ্ছি। আর অনেক অনেক কিন্তু রোদের তাপমাত্রা, অনেক সময় দেখা যায় যে আমি কিন্তু গাছগুলো সিঁড়ির নিচে রেখে দিই যখন আর কি লাগাই। এর আগে বেশ কয়েকটা ভিডিও দিছি, আমি কিন্তু সিঁড়ির নিচে গাছ রেখে দিই দেখেন। এগুলো গাছ কিন্তু একবারে রোদ সহ্য করতে পারে না, বাচ্চার মতো, ছোট বাচ্চা যেরকম রোদ সহ্য করতে পারে, এরাও কিন্তু একই অবস্থা। এদেরকে কিন্তু আমি সিঁড়ির নিচে রাখি, সকালে উঠে 9টা-10টার দিকে আবার বিকেলে বাইর করি, এরকম করে ওদের তাপমাত্রাটা আর কি সহ্য করার ক্ষমতা যাতে ওরা করতে পারে সে ব্যবস্থা করে দিই আমি। আর এখানে যে ফুলকপি চারা আজকে যে লাগাইছি, এগুলোও কিন্তু আমি একই অবস্থা করব, সকালে আমার সেই রুমে তুলে রাখতে হবে, তাছাড়া এগুলো কিন্তু একবারে নাতায়ে পড়বে, মারা যাবে হয়তো। তারপর যে কয়টা বাসে আলহামদুলিল্লাহ চেষ্টা করব আমি সেই রুমে রাখার, ওই জন্য আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি। সবাই এইভাবে করবেন। আরও আমারও যে ওখানে জায়গা আছে দেখেন, ওখানে ওই পাশে আর কি রান্নার ব্যবস্থা অনেক হিজিবিজি করে রাখি দেখেন, গুছাতে পারি না, এগুলোতে আমি রেখে দিই সুন্দর করে, আপনাদের সাথে সেটাও বললাম। আর এই পাশ থেকে আবার দেখায় দেখেন, এটা তো আমার গেট ঢুকার, আর এই পাশ থেকে আবার দেখায় দেখেন, ওটা আমার বাহিরে যাওয়ার গেট। বারবার যারা আমার ভিডিও দেখে থাকেন প্রত্যেক দিন, তারা তো অবশ্যই বুঝবেন যে আপু আর কি কত কত পরিবর্তন করে থাকে। দেখেন আখের গাছ রেখে দিছি, লাগানোর সময় পাচ্ছি না, শরীর তো আমার অনেক অনেক খারাপ হয়ে গেছে। এই বাগানের 3-4 দিন ধরে কাজ করে তারপরে বাগানে খাবার দিতে হয়, বাগানে স্প্রে করতে হয়, গাছ দেখতে হয় কোনটা খাবে কোনটা খাবে না। দেখেন এ পাশেও কিন্তু লাগাই দিছি ফুলকপির চারা। এটা কিন্তু আমার আম গাছ আছে, এর মধ্যে যত 2-3 মাসের মধ্যে আমার এটা খাওয়া হয়ে যাবে, তখন আবার আম গাছের পরিচর্যা করবো যাতে আবার আম ধরে। আর এগুলো কিন্তু আগে আগে খাবো সেই জন্য লাগাইছি। অনেক গাছ কিন্তু মারাও গেছে, আমি তো বলেই থাকি যে আমার অনেক অনেক গাছ এবার ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে, যেহেতু অনেক অনেক বৃষ্টি হচ্ছে। দেখেন এখানে একটা সাজনা গাছ রেখে দিয়েছি, ছাদ বাগানতে নিয়ে আসছি, এটা আমার বোনকে দিব, মেজো বোনকে। আর বারবার আমি আপনাদের বলি যে আমি অনেক অনেক পরিচর্যা করি, আমার শরীর তো আর শরীর নাই, মনে হয় গাছের থেকে আমার গাছ সুস্থ আছে, আমি আজকে অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন। আর আমার চেয়ারা তো পেয়ারা হয়ে গেছে, চেয়ারের কোনো ছিঁড়ি নেই, তারপরেও আল্লাহ যতটুকু যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। সবার সাথে একটু বড় ভিডিও শেয়ার করলাম, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক ভালো লাগবে। আর এই যে আমার বাগানের ভিউ দেখেন, সুন্দরভাবে দেখালাম আঙিনা বাগানের ভিউ, সবাই দেখবেন, অনেক অনেক ভালো লাগবে, অনেক সুন্দরভাবে দেখাচ্ছি। এখন অন্ধকার হবে কিনা আমি বুঝতে পারছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপুর মতো জায়গা না থাকলে বাগান করার কিচ্ছু নেই, করা যায় না সেটা আমি জানি। এখন অজু করে নামাজ পড়বো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।